বগুড়ার লোকেরা অনেক শুকরগুজার, এই জন্য বগুড়াতে অনেক নেয়ামত। রাসূলের সবচেয়ে প্রিয় একটা খাবার আছে বগুড়ায়, আলু ঘাটি। কি ঘাটি? আলু ঘাটি। টেরই পাইনি যেটা রাসূলের প্রিয় খাবার। রাসূল মোটে তেল খেতেন। রাসূল বলছেন তোমরা তেল খাও, ইহুদিরা তেল খায় না, ভিতরেরটা খাও। আমরা বাহিরের পচাটা খাই, ভিতরেরটা খাই। অসংখ্য মাহফিল আপনাদের এই বগুড়াতে আমাকে হতে দেয় না গত কয়েক বছর। তো যারা মাহফিল হতে দাও নাই তারাও কিভাবে জান্নাতে যাবা কিয়ামতের ময়দানে আমরা মুসলমানরা দেখব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আল্লাহর হক, আমরা আদায় করলাম। আমরা কোরআন দিয়ে কথা বলতে পারি, অন্য কোন জাতি পারে? আমাদের কোরআনের প্রথম আয়াত যেটা, আমাদেরও প্রথম কথা সেটা, ঠিক না বেঠি? আমি এখন জবাব দেব, আপনারা ইমানের পক্ষে আছেন না কুফুরির পক্ষে? পৃথিবী এখন নিরুকরণ হয়ে আছে, ইহুদিদের পক্ষে গিয়েছে একদল, আরেক দল মুসলমানের পক্ষে গিয়েছে। মুসলমানের পক্ষে যে খ্রিস্টানেরা গিয়েছে, এরাও ঈসা আলাইহিস সালাম আসলে কালমা পড়ে সবাই মুসলমান হয়ে যাবে। ফিলিস্তিনে ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদেরকে কচু কাটা করবে। তারা সারা পৃথিবীর মুসলমানদেরকে মারার সিদ্ধান্ত নিয়েই ইসরায়েলের এই শয়তানরা গাজায় আক্রমণ শুরু করেছে।
আমরাও সিদ্ধান্ত নিয়েছি ইহুদির বাচ্চাদের কবর হবে এই গাজাতে। সেই হিসাবে আমাদেরকে সাহায্য করবেন কে? প্রথম কেবলা আমাদের এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনকে কোনোভাবেই অপমানিত হতে আল্লাহ দিবেন। দ্বিতীয় কেবলা যিনি হেফাজত করেছেন, প্রথম কেবলাও তিনি হেফাজত করবেন। আপনারা কি ফিলিস্তিনের সাথে আছেন? আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও কারা কারা আছো। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। রাসূল বলেছেন শেষ জামানায় ঈমান থাকবে সিরিয়ায়। কোথায় থাকবে? সিরিয়াতে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? কত বড় মর্যাদা আপনাদের চিন্তা করেছে? অতীতের কোন জাতিকে আল্লাহ এই সুযোগ দেন নাই, সানা ফেসলাকে দেন নাই। বলছে জাস্ট রিমেম্বার ইট হোয়াট আই হ্যাভ গিভেন টু ইউ উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আর আমাদের ব্যাপারে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ, ওয়াশকুরু লি, বি গ্রেটফুল টু মি, ডোন্ট বি আনগ্রেটফুল। আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায়ের পথ হলো যে আমার জিকির করে শুকরিয়া আদায় করে। মান যাকারানি শাকারানি, যে আল্লাহর জিকির করে কে তার শুকরিয়া আদায় করে? আল্লাহর শুকরিয়া। যে জিকির করে না সে শুকরিয়া আদায় করে না। আমরা যেন শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বগুড়ার লোকেরা অনেক শুকরগুজার, এই জন্য বগুড়াতে অনেক নেয়ামত। রাসূলের সবচেয়ে প্রিয় একটা খাবার আছে বগুড়ায়, আলু ঘাটি। কি ঘাটি? আলু ঘাটি। টেরি পাইনি যেটা রাসূলের প্রিয় খাওয়া। রাসূল মোটে তেল খেতেন। রাসূল বলছেন তোমরা তেল খাও, ইহুদিরা তেল খায় না, ভিতরেরটা খাও। আমরা বাহিরের পচাটা খাই, ভিতরেরটা খাই। আর আপনাদের গরু ঘাটির ভিতরে কি দেন? কি দেন? গরুর তেল। কিসের তেল? গরুর তেল। এটা বেশি খাবেন, স্বাস্থ্য ভালো থাকবে। আল্লাহ আমাদেরকে খাওয়ার তৌফিক দান করেন। কিন্তু মনে হয় না এরা আলু ঘাটি খাইছে, কোনো আওয়াজ নাই। একটু দেখান তো আলু ঘাটি খাইছেন বলে, একটু আল্লাহু আকবার বলেন তো। এখন একটু মনে হয় আলু ঘাটি পেটে আছে। বড় কষ্ট করে সুন্দর আয়োজনটা করেছে, 38 বছরের আয়োজন। এটা হলো বয়র দিঘি। হ্যাঁ, বয়রা দিঘি। ও বয়রা দিঘির কান আছে না? দিঘি বয়রা হলো কেন? বাইতুল মামুর, আল্লাহ যে মসজিদটার শপথ করেছেন, আল বাইতুল মামুর, এটা আছে 7 আকাশে। কোন আকাশে? এটার এক এক সফে 70,000 ফেরেশতা ধরে। এরকম 70,000 লাইন ধরে।
এক ফেরেশতা একবার সেজদা দিলে কিয়ামতের আগ পর্যন্ত আর সেজদা দেওয়ার সুযোগ পাবে? কত বিশাল ফেরেশতার বহর! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেই বাইতুল মামুর আপনারা এখানে নিয়ে এসেছেন। আল্লাহ ওই মসজিদের মতো এটাকে কবুল করুন। আমাদের আজকের সভাপতি অনেক আলেম উস্তাদ, আমাদের মতো আরো জ্ঞানী গুণে অনেক বড় হয়েছে যার ছাত্ররা, উস্তাদুল উলামা মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, তার আব্বাকে আম্মাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, তার বড় ভাইকে আল্লাহ মাফ করে দিন। সেই সাথে আমরা বগুড়ার যত আলেমকে হারিয়েছি, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আমরা হারিয়েছি এই বগুড়ায় আসতো রফিক সাইদিকে। রফিক সাইদি খুব ভালোবাসতো এই বগুড়াকে। আল্লাহ রফিক সাইদির কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন, কোরআনের শ্রেষ্ঠ পাখিকে জান্নাতুল ফিরদাউস দান করেন। জিজ্ঞেস করুন এটা কোন পিতা মাতা? বলছে এমন পিতা মাতা যে শুধু সম্পদ এক সন্তানকে রেখে দেয়, আল্লাহ ওই পিতা মাতার জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। খবরদার, যদি জীবিত অবস্থায় ভাগ করেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 2 ভাগ। আর যদি মরা অবস্থায় ভাগ করেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। বুখারী হাদিস নোমান ইবনে বাশির, এটা হলো জীবদ্দশার ভাগ। আর সূরা নিসাতে আছে আল যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মৃত্যুর পরে মেয়ে পাবে 1 ভাগ। আল্লাহ আমাদেরকে এই বন্টন অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকল মানুষ বাশার ছিলেন, যেমন সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, হে নবী আপনি বলেন ইন্নানি আনা বাশারুম মিসলুকুম কুল ইন্নী, বলে দাও নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। তোমাদের মতো কি মানুষ? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমার কাছে ওহী আসে ইলাহ হলেন একজন। কয়জন? ওহী আসে একজন ইলাহ, একজন ছাড়া আর কেন ইবাদত করা যাবে? হিন্দু ধর্মের ইলাহ একজন, বৌদ্ধ ধর্মের ইলাহ একজন, সব ধর্মীয় কিতাবে একজন আল্লাহর কথা আছে, কিন্তু তারা বাজে ভাবে মূর্তি পূজা শুরু করে দেয়। আমাদের দেশে যেমন পীর পূজা আছে না নাই? এই মহাস্থানে সেজদা দেয় বহুত মানুষ, আছে না নাই? কেন সেজদা দাও এখানে? কেন সেজদা দাও? সেজদার মালিক কে? তো তুমি ওখানে সেজদা দিলা কেন? বিভিন্ন ভণ্ড পীরগুলো সেজদা নেয়, বগুড়াতে অবশ্য এরা নাই। হ্যাঁ, এদেরকে ধরবেন আর পিটবেন। সেজদাটা কার হক? আল্লাহ বলেন শুনো, কে সেজদা পাবে শুনো। সূরা সাফফাত, সূরা হামিম সেজদা মুসলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুম ওয়া ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহর নিদর্শন হলো 4টি, চাঁদ, সূরজ, রাত এবং দিন। আল্লাহ বলছেন সূর্যের জন্য সেজদা করো না, চাঁদের জন্য সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহর জন্য যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তুমি তার ইবাদত করতে চাও। কার ইবাদত? ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এখানে আল্লাহ জবাব দিচ্ছেন এই সূরা সাদের ভিতরে 38 নাম্বার সূরা। কত নাম্বার? আচ্ছা, কোরআন শরীফে কয়টা সূরা বলেন তো? সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা ফাতিহা তো? ঠিক আছে তো? সবাই বলে কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা? সূরাতুদ দোয়া। কোন সূরা? সূরাতুল আসাসিল কোরআন। কোন সূরা দিয়ে ফু দিলে ভালো হয়ে যায়? আর ভণ্ডরা শুধু তাবিজ লাগায়। আপনাদের এখানে তাবিজ ব্যবসায়ী আছে না নাই? ধরেন এবং পিটে দেন, এরা মুশরিক। খবরদার, তাবিজ ব্যবসা করবা না। রাসূল বলেছেন যে তাবিজ লাগায় সে আর ভালো হবে না। উকিলাইলাই, তাকে তাবিজের উপর নির্ভর করে দেয়া হয়, তার শরীর আর ভালো হয় না। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। 9 জন লোক রাসূলের কাছে কালেমা পড়তে আসছে। কয়জন? 9 জন। 8 জনকে কালেমা পড়ালেন, একজনকে কালেমা পড়ালেন না।
তিনি বললেন মা হুয়া কুসুরি, আমার অপরাধ কি? রাসূল বললেন তোমার হাতে তাবিজ, এটা খুলে আসো, তারপরে তোমাকে পড়াবো লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলে দাও নবী আমি তোমাদের মতো মানুষ। বাশারুন কুল ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। এই সূরা সাদের ভিতরে আল্লাহ বলছেন বলে দেন হে নবী আমি সব মানুষকে মাটি থেকে বানিয়েছি। কি থেকে? মাটি থেকে বানিয়েছি। মাটির আটটা উপাদান, একটা উপাদান হলো লাইট। একটা উপাদান কি? লাইট। মাটির একটা অংশ লাইট। এই জন্য ফেরেশতারা হলো নূরের, নূরের ফেরেশতা মাটির আদমকে কি করেছেন? সেজদা দিয়েছেন। আদম আলাইহিস সালামের সন্তান সবাই মাটি থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি থেকে বানালেন, তিনাকে বানালেন মক্কা এবং তায়েফের মধ্যখানের এই জায়গা থেকে। আর তিনাকে বানানোর সময় পৃথিবীর সব জায়গা থেকে মাটি নিয়েছেন। এই জন্য তিনার সন্তান কিছু কালো, কিছু লাল, কিছু বাদামি, কিছু হলুদ আছে না নাই? আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ শঙ্কর সব রূপ পাওয়া যায়। লালও আছে, কালো আছে, বাদামিও আছে, সব রূপ কম বেশি পাওয়া যায় শঙ্কর। আর আফ্রিকাতে গেলে শুধু কি মাশাআল্লাহ, মনে হয় রাত এসেছে। আফ্রিকান পাঁচটা যখন হাঁটে মনে হয় রাত আসছে। হাসি দিলে কি সুন্দর লাগে। ওদেরকেও কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আপনি রঙের কারণে কাউকে ঘৃণা করতে পারবেন? যদি বলেন যে এই কাইয়া কেমন আছো, আপনি গীবত করলেন, আপনি কবিরা গুনাহ করলেন। মনে রাখবেন, আপনি যদি কোনো বেটে মানুষকে বলেন এই বাইকিয়া, বগুড়াতে কি বলে বেটে মানুষকে? হ্যাঁ বাইকিয়া, বাইটে বাইটে বাইটে, এতটুকু না, ইশারায় যদি আপনি কাউকে এরকম দেখান, যেমন মা সাফিয়াকে মা আয়েশা বলছেন রাসূলের সামনে আপনার বিবি সাফিয়া আমার চেয়ে একটু কি আমি, উনি একটু আকারে বড় ছিলেন, আমাদের প্রিয় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার চেয়ে একটু নিচে ছিলেন মা সাফিয়া। তিনি বলেছেন সাফিয়া এরকম, রাসূল বলেছেন আয়েশা তুমি যাই কাজটি করেছো এটা সাগরের পানি সব নীল হয়ে গেছে তোমার এই কাজের কারণে। এত কঠিন অপরাধ তুমি করে ফেলেছো, খবরদার এটা আর কখনো করবা না। কারণ একজন লোক একটু সৎ, সে কি নিজের ইচ্ছা হয়েছে? একজন লোক কালো কে বানিয়েছেন? একজন লোক সাদা কে বানিয়েছেন? একজন লোক বাদামি কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সেজন্য আকারের কারণে, চেহারার কারণে, ছোট হওয়ার কারণে কাউকে ঘৃণা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নবীকে একটা দায়িত্ব দিয়েছি, তিনি মানুষকে কার দিকে ডাকবেন? আল্লাহর দিকে। আপনারা কার কাজ করবেন? আল্লাহর কাজ। তিনটা হাদিস আমি বলবো, মনে রাখবেন। কয়টা? তিনটা হাদিস বুখারী থেকে বলবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন এই তিনটা হাদিস যদি মুসলমানরা মানে ইসলামের জন্য আর কিছু দরকার নাই। ইসলামের পুরা ভিত্তিটা তিনটা হাদিসের উপর নির্ভর করে আছে। কয়টা? তিনটা। প্রথম হাদিস ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর প্রথম হাদিস। قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى الدنيا او امرأة ينكحها فهجرته الى ما هاجر اليه। চমৎকার বর্ণনা। এগুলো রাসূল ভাষা দিয়েছেন, কিন্তু মূল কথাটা কার? আরো জোরে বলেন। এটাকে ওহী বলা হয়। কি বলা হয়? ওহী। কোরআনটা হলো ওহী মাতলু আর হাদিসটা হলো গায়র মাতলু। সকল কাজের ফলাফল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। এখন এখানে যদি এই নিয়তে এসে থাকেন যে মনোয়ার সাহেবের চেহারা শুরু আগের মতো আছে না একটু পরিবর্তন হয়ে গেছে, গলা কি আগের মতো আছে না একটু শুনে আছি, তাহলে কিন্তু আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। ঠিক না ঠিক? আর যদি এখানে এসে থাকেন যে সালাম সাহেব কিছু কোরআন আয়াত পড়বেন, অন্যান্যরা পড়বেন, মনোয়ার সাহেবও পড়বেন, আমরা এগুলো মাত্র কার খুশির জন্য, তাহলে আপনাদেরও লাভ হলো, আমারও লাভ হলো। আমার লাভ এমনিও হবে, কারণ আমার নিয়ত তো আমি জানি। কি বলে?
আমার নিয়ত, আমি এসেছি আপনাদেরকে আল্লাহর কথা শোনানোর জন্য। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আমি এতটুকু শোনাবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। অন্য কারো খুশি আমরা চাই? অন্য কারো খুশি চাই? অন্য কারো পরোয়া আমরা করি না, ঠিক না ঠিক? অসংখ্য মাহফিল আপনাদের এই বগুড়াতে আমাকে হতে দেয় না গত কয়েক বছর। তো যারা মাহফিল হতে দাও নেই, তারাও কিভাবে জান্নাতে যাবা? কিয়ামতের ময়দানে আমরা মুসলমানরা দেখব। প্রত্যেক মাহফিলে ছেলেরা আসে একটু কোরআন শোনার জন্য, ঠিক না ঠিক? এখন দেখেন এদের গায়ে জ্বালা হয়েছে কেন? মাহফিলের যুবক বেশি না বুড়া বেশি? এই যুবক বেশি আছে কেন? এই জন্য গায়ে জ্বালা ধরেছে। এখন গানের আড্ডায় যায় না, নাচের আড্ডায় যায় না, আসে কোরআনের দিকে। আল্লাহ আরো বাড়িয়ে দিন, আরো চিৎকার করে বলেন আমিন। এই জন্য হামজা ছিল কোথায়? হামজা এখন বেরিয়েছে, আরেকজনকে দেশ ছাড়া করেছে। কি নাম জানি? সবাই হ্যাঁ, আল্লাহ যেন তাকেও এনে দেয়। জোরে বলেন আমিন। মামুন আছে ভিতরে, আল্লাহ যেন মামুনকে ছাড়ার ব্যবস্থা করে দেন। তোমাদের সমস্যাটা কি? আমরা 100 জন যদি দায়ী 100 জায়গায় কথা বলি, অন্তত 500 লোক কোরআনের দিকে আসবে, ঠিক না ঠিক? এটা তো আমাদের দেশের লাভ, দুনিয়ার লাভ, আখিরাতের লাভ। থাকতে আসি নেই কেউ, কত বন্যা চলে গেছে করোনায়, ঠিক না ঠিক? বিশাল পয়সার মালিক, করোনা হয়েছে, চায়না থেকে ডাক্তার এনেছে 17 জন। ডানে ডাক্তার, বামে ডাক্তার। ডাক্তারের নাম কি? চ্যাং ব্যাং হং খং। এই যে বলছি, তুই এত ডাক্তার যদি না এনে 10 জন ইমাম বসায় রাখতা, আর যদি 10 জন ইমাম পড়তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, সেই সাথে যদি তোমার বউ বাচ্চা ছেলেরা পড়তো, আল্লাহ হয়তো এই দুয়ার উসিলায় তোমাকে মাফ করে দিত। যেমন মাছের পেট থেকে উদ্ধার করেছেন একজন নবীকে, কি নাম? ইউনূস আলাইহিস সালাম। শীতের রাত, গভীর সাগর, মাছের পেটে চলে গেছেন তিনি এত ছোট হয়ে গেলেন। ওই মাছের হা এত বড় ছিল, পুরা নৌকা খেয়ে ফেলে। তিনি যে মাছের পেটে গিয়েছেন, মাছের খবরও নাই। কিন্তু যখনই মুখ বন্ধ করতে গিয়েছেন, মাছ, ওই মাছের পেট থেকে তিনি আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে আকাশ থেকে নোটিশ জারি হলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনূস, তোমার ডাক এই মাছে শুনে নাই, শুনেছি আমি তোমার আল্লাহ। আমি তোমাকে সাথে সাথে মাছের পেট থেকে উদ্ধারের ব্যবস্থা আমি করে দিলাম। মাছের পেটটা তার জন্য বিছনা হয়ে গেল। কেউ বলে 24 ঘন্টা ছিলেন, কেউ বলে 48 ঘন্টা ছিলেন। এতক্ষণ থাকলে তো হজম হয়ে বেড়ে যাওয়ার দরকার ছিল, ঠিক না ঠিক? কিন্তু অক্ষত তিনি থাকলেন, কারণ আল্লাহ বলছেন, যদি তুমি আমার তাসবিহ না করতা, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে আমি তোমাকে ফেলে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো বিপদে পড়লেই এই আয়াতটা পড়ে সাথে সাথে তাকে উদ্ধার করে দেয় কে? আজকে থেকে টেস্ট করব, যে কোনো সময় যে কোনো বিপদে পড়ি কি বলবো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর ফারুক হাদিসটা বলছেন, বলার পরে রাসূল আরো বলছেন, কেউ যদি আল্লাহ রাসূলের জন্য হিজরত করে তাহলে সে আল্লাহ রাসূলকেই পাবে, ঠিক না ঠিক? আর কেউ যদি কোনো দুনিয়ার জন্য, কোনো মেয়েকে বিয়ের জন্য হিজরত করে, যার জন্য হিজরত করেছে সেটাই পাবে। নিয়ত যার শুদ্ধ, তার কাজটা যদি ভুল হয়, সওয়াব দিবেন কে? এখানে আর 2টা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? থাকবেন তো ইনশাআল্লাহ সারা রাত? আচ্ছা, আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো। সারা রাত থাকবেন কেন? সারা রাত না যায় দেখো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু পরে ছুটি দিয়ে, কারণ এত রাত করে কথা ঢুকে না মাথা।